হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আবার চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, আজকে হবে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। সমস্ত রান্নাটাই আমার কিন্তু ঘরোয়া রান্না। তো দেখো, আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এদিকে তেল গরম হচ্ছে। দেখো, আমি মাছে হলুদ লবণও মাখিয়ে নিয়েছি আর মাছগুলো এক এক করে আমি কড়াইয়ে দিয়েও দিলাম ভাজার জন্য। তো মাছগুলো ভাজা হতে থাকুক। আমার রান্নার কিন্তু তোমরা কেউ কোনো নতুনত্ব পাবে না। সমস্তটা ঘরোয়া রান্না, যেটুকু আমি করি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরি। তো দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে অর্ধেকটা, বাকিগুলো আমি ছেড়ে দিলাম ভাজার জন্য। তো আমার এই ঘরোয়া রান্না তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে, ভালো লাগলে পাশে থাকবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো, এরপর আমি ফুলকপিগুলো একটু ভেজে নেব লাল লাল করে, যার জন্য আমি তেলে ফুলকপিগুলো দিয়ে দিলাম আগে। তো আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। আমার এই ঘরোয়া রান্না তোমাদের পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা যেভাবে রান্না করি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, প্রতিদিনের রান্না। তো দেখো, আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি তুলে নিয়েছি। কড়াইয়ে আবার তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। তো এগুলো একটু লাল হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ দেব। পেঁয়াজ কুচিটা দেখো আমি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাও আমি একটু লাল হতে দেব। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাহায্য করো যাতে আমি তোমাদেরকে আরও নতুন নতুন রান্নার শেয়ার করতে পারি। তো দেখো, পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এরপর আমি আলু দিয়ে দিয়েছি। আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে দেখো আমি হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। তো তারপর আমি কিন্তু আবারও একটু নাড়তে থাকবো। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে লাল লাল করে। তারপরে আমি এতে মশলা দেব। তো দেখো, ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। একসঙ্গে একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আমি মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে রয়েছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর সামান্য একটু পেঁয়াজ বাটা। তো দেখো, আমি এবার মশলাটা কষতে থাকবো। তারপরে দেখো, আমি একটু টমেটো কুচিও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে আমি নাড়তে থাকবো মশলাটা যতক্ষণ না কষা হবে। তো দেখো, মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর আমি এতে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু এটা আলু ফুলকপির ঝোল, সেজন্য একটু ঝোল ঝোল রাখবো, যার জন্য একটু বেশি জল দিয়েছি। তো দেখো, ঝোলটা ফুটে উঠেছে। আমার রান্না প্রায় কমপ্লিট। আমি এতে গরম মশলা দিয়ে দিলাম। আমরা বাটা গরম মশলা ইউজ করি, কিন্তু বাটা গরম মশলা নেই বাড়িতে, তাই গুঁড়োটাই দিতে হলো। দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমার রান্না কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।